গো হ্যালো, শুভেচ্ছা সবাইকে। আজকে দীর্ঘদিন পর আসলাম ভিডিওতে। পরিস্থিতি সবকিছু মিলে একটা ঝামেলা জঞ্জালের মধ্যে আছি আমরা সবাই। তো এর মধ্যেও আসলে আপনাকে হাসি খুশি রাখতে, হাসি খুশি থাকতে আমাদের বিভিন্ন পত্রিকা পড়তে হয়, পত্রিকার নিউজ করতে হয়। তবে আগে পত্রিকায় বিভিন্ন ফান ম্যাগাজিন বের হতো, এখন সেটি বন্ধ হয়ে গেছে প্রায় অলমোস্ট বেশিরভাগ পত্রিকায়। কোনো কোনো পত্রিকা হয়তো ভার্চুয়ালি সেটা করে অনলাইনে। তো এখন আসলে হাসতে হলে পত্রিকার ফান ম্যাগাজিনগুলো পড়তে হয় না, বা ফান ট্যাবলয়েডগুলো পড়তে হয় না। এখন আপনি যদি হাসতে চান, তাহলে প্রাণ খুলে হাসতে চান, তাহলে আপনার পত্রিকার বিনোদন পাতায় চোখ রাখলেই হবে। আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব, তিনজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করব, তিনজন কাশকে নিয়ে আলোচনা করব। এক হচ্ছে শবনম ফারিয়া, দুই মিম বিদ্যা সিনহা মিম, এবং তিন বুবলি, শবনম বুবলি। তো শুরুতে যদি বিদ্যা সিনহা মিমের প্রসঙ্গে আসি, তাহলে সম্প্রতি প্রথম সারির একটি জাতীয় দৈনিকে এরকম একটি খবর প্রকাশ করেছে যে মিমকে বিয়ে করতে হলে তাকে গোলাপি রং পছন্দ করতে হবে, এবং সেই সাথে এটাও নিউজের ভিতরে প্রকাশ পেয়েছে যে মিম যা যা ব্যবহার করেন, যেই পোশাক পরেন, মানে যেই পোশাক পরেন, আপনারা বুঝছেন তো, মানে শাড়ির নিচে, শাড়ির উপরে যা পরেন সব তার গোলাপি রং থাকে, পিঙ্ক কালার থাকে, এবং সেই সাথে তার যেই বর হবে তাকেও সেই পিঙ্ক কালার পছন্দ করতে হবে। এখন সেই বরকে পিঙ্ক কালার করতে হবে কিনা সেটা স্পষ্ট না, সেটা আমি নিউজে পাইনি, তবে এটা পেয়েছি যে তার বরকে পিঙ্ক কালার করতে হবে, এবং তিনি যা যা পরেন উপরে নিচে সব তার পিঙ্ক, এবং যেই পোশাক তিনি ব্যবহার করেন সব কিছুর মধ্যে একটা পিঙ্কের ছোঁয়া আছে। এগুলো মিমের প্রসঙ্গ চলে গেল, শেষ করে দিলাম, বেশি গেজার উচিত না। এরপর আছে শবনম ফারিয়ার একটি নিউজ দেখলাম একটি জাতীয় দৈনিকে। তিনি সেখানে বলেছেন, খুব আক্ষেপ করেছেন, শান্তিনগর থেকে যদি কেউ এক লাইনের একটা রাস্তা বা ব্রিজ বা উপরে একটা তার ফিট করে দেয়, যে একবারে শান্তিনগর থেকে বনানী চলে আসা যায়, কারণ তার এখন শান্তিনগর থেকে বনানী আসতে অনেক গ্যাঞ্জাম পার হতে হয়, রাস্তা জ্যাম, ট্রাফিক সবকিছু মিলে। তিনি কেন শান্তিনগর থেকে এক রাস্তায় বনানী আসতে চেয়েছেন, এটার প্রসঙ্গে যদি বলতে চাই, সেখানে তিনি বলেছেন যে বনানীতে তার প্রিয় টেইলার্সের, সেখানে তিনি জামা কাপড় বানান, প্রিয় জিনিস থাকেন। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ বলেছেন, সেটা হচ্ছে বনানীতে সুন্দর সুন্দর ছেলেরা থাকে। তো শবনম ফারিয়ারও সুন্দর ছেলেদের প্রতি আকর্ষণ আছে, যদিও আমার শবনম ফারিয়ার প্রতি আকর্ষণ নাই, আমি সুন্দরও না, আমি কিউট আর কি। তো যাই হোক, শবনম ফারিয়ার খুব আক্ষেপ তাকে কেউ শান্তিনগর থেকে একবারে, যদি এটাও হয়, যদি তাকে কেউ শান্তিনগরের বাসা থেকে একটা আসার মারে, সে বনানী এসে পড়ে, সে তো তাতেও তার কোনো আপত্তি নাই। এরপর 3 নম্বর শবনম বুবলি, নানা জল্পনা কল্পনার অবসান, বুবলি নিখোঁজ, বুবলির কোনো খোঁজ খবর নেই। আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখলাম, বিভিন্ন গণমাধ্যমে নিউজ করলাম, হুট করেই আজকে বিভিন্ন জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনে বা বিভিন্ন অনলাইন পোর্টালে বুবলি মানে পুরো পত্রিকা আজকে বুবলিময়। কারণ হচ্ছে বুবলি মুখ খুলেছেন। কি নিয়ে মুখ খুলেছেন? তার সন্তান, পেটের সন্তান। সবাই আশা করেছিলেন যে তার পেটে একটি সন্তান হয়েছে, এই জন্য তিনি আত্মগোপন করেছেন, সেই সন্তানের বাবা হয়তো সাকিব খান, এরকম একটা আন্দাজ তারা করেছেন। তো সেই হিসাব করতে গেলে বুবলির যে কথাবার্তা বুঝলাম, তিনি দেশের বাইরে ছিলেন, সেখানে একটি ফিল্মের বিষয়ে 9 মাসের একটি কোর্স তিনি করেছেন। আর সন্তানের বিষয়ে যে বিষয়টা পত্রিকাগুলো হেডলাইন করেছে এরকম, যে সন্তান বিষয়ে মুখ খুলেন বুবলি, আলটিমেটলি সেটা তিনি খুলেননি, কিছুই বলেননি। তিনি যখন তার সন্তান বিয়ে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, তখন তিনি বলেছেন যে ব্যক্তিগত বিষয় সবার থাকে, এটা নিয়ে আমরা মুখ খুলতে চাই না। যদি সে এই কথা বলেই থাকে, এবং পত্রিকার নিউজ স্পষ্ট আছে যে ব্যক্তিগত জীবন নিয়ে তিনি মুখ খুলতেছেন না, তাহলে পত্রিকার শিরোনাম কেন ভাই এটা, যে সন্তান নিয়ে মুখ খুলেন বুবলি? হোয়াট ইজ দিস? তো দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন, দর্শক বলতে আমার পরিচিত ভাই বোনেরাই দেখছেন ভিডিওটি, আমি কোনো ভাইরাল কন্টেন্ট না, আমি জাস্ট আমার মনের খোরাক থেকে আমি এগুলো করে থাকি। তো যারাই দেখছেন, এখানে সাংবাদিকরা আছেন, বিনোদন সাংবাদিকরা আছেন, তো আর সাধারণ পাঠকও আছেন, তো তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই যে পত্রিকার ফান ট্যাবলয়েড দরকার নাই, ফান ম্যাগাজিন দরকার নাই। আপনি যদি পত্রিকা পড়ে হাসতে চান, তাহলে পত্রিকার বিনোদন খবরগুলো পড়েন। ধন্যবাদ, ভালো থাকবেন। রেকর্ড দিতে তো মনে নাই।